হরে কৃষ্ণা। এখন আমি রেডি হয়ে গেছি। আমরা এক জায়গায় প্ল্যান করেছি ঘুরতে যাবো বলে। তো আমরা এখানে লাগেজ গুছিয়ে নিয়েছিলাম। এবার এখন বাজে সন্ধ্যে ৭টা, আমাদের বাস ছিল ৯টার সময়। কিন্তু কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সেটা আর বলবো না, কারণ সে জায়গায় যাওয়াই হলো না। কারণ সেই জায়গায় আমাদেরকে মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু আমরা ফার্স্ট প্ল্যান করেছিলাম যে মায়াপুর যাবো। তো অনেক হোটেলে মন্দিরের ভেতরে থাকার জন্য অনেকজনকে ফোন করেছিলাম। তো সেখান থেকে আমরা কোনো রুম খালি পাইনি। তো সেটা আমাদের ভুল হয়েছিল। এক মাস আগে থেকে বুক করলে পেয়ে যেতাম, বাট সেটা হলো না। সেই জন্যই আমরা অন্য জায়গায় প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য। কিন্তু কোথায় যাচ্ছি সেটা তার বলে লাভ নেই, কারণ সেই জায়গায় যেতেই পারলাম না। কারণ মাঝ রাস্তায়, অর্ধেক রাস্তায় গিয়ে রাত 11টার সময় আমি এত অসুস্থ হয়ে পড়ি, সেখান থেকে আমাকে ব্যাক করতে হয়। সেখানে আমার শরীর অসুস্থ হয়ে যায়। সেখানে অনেক ঝামেলা, অনেক ফেস করতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছি। মানে ওই জায়গায় যেতে পারিনি। তো যাই হোক, আমি মায়াপুর চলে এসেছিলাম। শরীরটা একটু সুস্থ হওয়ার পর এই যে এই রুমটা একটা প্রভুজিকে ফোন করে প্রভুজির সমস্ত কিছু ব্যবস্থা করিয়ে দিয়েছিল। রুমটা সত্যি খুবই সুন্দর। তো এখানে আমি, দিদা, বাবু আর আমার কানাই সোনা মিলে চলে এসেছিলাম মায়াপুরে। তো শরীর খারাপ হয়েছে, এক পক্ষে ভালোই হয়েছে, ভালো হয়েছে। শরীরটা খারাপ হয়েছিল বলেই আমি মায়াপুরে আসতে পেরেছি। সব কিছু হয়তো রাধা গোবিন্দর ইচ্ছে ছিল যে সেই জায়গায় না গিয়ে তুই মায়াপুরে আসতে পেরেছি, সব রাধা গোবিন্দর ইচ্ছেই। এখানে খুব সুন্দর রুমটা ছিল। উপরে ফলসিলিং ছিল, এখানে বেড ছিল, ডবল বেড ছিল, নিচে বেড ছিল। এখানে সব দেখছি প্রভুজিদের রুম এটা। ওইখানে যে ঠাকুর ঠাকুর অনেক কিছু রাখা ছিল, তারা পুজো করে, সেই জন্য এখানে একটা খুব সুন্দর আয়না ছিল। তো আমি একটুখানি দেখেছো, আমার শরীর এই প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তবুও আমি বলছিলাম না, এক জায়গায় যেতে পারিনি, কিন্তু আমি মায়াপুর যাবো। তো আমার যত শরীর খারাপ হোক না কেন, দিয়ে তখন আমাকে বাবু বললো ঠিক আছে চলো তাহলে তোমাকে নিয়ে যাওয়া যাক। তো এখানে সমস্ত কিছু, মানে রুমটা খুব সুন্দর ছিল, বাথরুমটা খুব সুন্দর ছিল। তো এখন আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আমরা পৌঁছেছিলাম তখন বাজে সন্ধে হয়ে গেছিলো, মানে মায়াপুরে পৌঁছাতে। তো এখানে হয়েছে বাবু মানে রুমটা লক করছে। তো এখানে বলে আমার আমার ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে। আমার কানাই সোনাকে আমি একটু সেবা দিয়ে ওকে শয়নে দিয়ে দিয়েছি, কারণ আমি কানাইকে আমার সাথেই নিয়ে গেছিলাম। তো এবার আমরা যাবো মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে আমরা সকাল থেকে কিছু খাইনি, কারণ শরীরটা খারাপ, দুদিন আগে থেকে কোনো কিছু খাওয়া হয়নি। সেই কারণে খুব খিদেও পেয়েছিল, তাই বললাম একটুখানি মোমো আর একটু ঘুগনি খাওয়া যাক, কারণ এখানে ভেজ কোনো অসুবিধা নেই। সাথে সাথে চাউমিনও নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার দিদা এখন ঘুগনি খাচ্ছে। আমরা এখন মন্দিরে যাবো, রাধারানী শ্রীকৃষ্ণকে দর্শন করবো। তারপর হচ্ছে আমরা প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে বাড়ি আসবো। তো আমি এখানে হোলির জন্য খুব সুন্দরভাবে সেজে উঠেছিল মায়াপুরটা। তো আমি একটু ওদের সাথে ছবি তুলে নিয়েছিলাম। আর কি বলতো, এতদিন মায়াপুর এসেছি, কখনো আমি রাধাকৃষ্ণ মালা পাইনি। এই প্রথমবার আমি রাধারানী শ্রীকৃষ্ণর গলার মালা পেয়েছি। আমি জীবনে আমার সব থেকে জিনিসটা পাওয়া, সেটা আমি পেয়েছি। তো আমরা প্রথমে এখানে প্রসাদে লাইন দিয়ে দিয়েছিলাম। এখানে অনেক অনেক ভক্তরা সব প্রসাদ সেবন করছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়ছিলাম। প্রসাদ সারাদিন কিছু নেওয়ার পর যখন এই প্রসাদ পাই, সত্যি খুবই ভালো লাগে। তো এখানে প্রসাদে খুব সুন্দর ভাত, ডাল ছিল, রুটিটা ছিল, আমি নিই নি। তো এখানে মিষ্টি ছিল, 5 রকমের সবজি ছিল, সব 5 রকমের মানে মিক্স সবজি ছিল। তো সত্যি মানে খুব সুন্দর সুন্দর রান্না হয়েছিল। কারণ প্রসাদ মানেই অমৃত, কিছু বলা যাবে না। তো চলো তাহলে একটু প্রসাদ পেয়ে যায়। তো এখানে আমি রাধাকৃষ্ণ বলবো কি বলবো, যে আমি সত্যি কখনো ওই জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করিনি। ফার্স্ট টাইম প্ল্যান করেছিলাম যাবো বলে, কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, পারিনি, খুব খুব ভালো হয়েছে, কারণ মায়াপুরে যেতে পেরেছি। আর সব থেকে বড় কথা, আমি রাধারানী শ্রীকৃষ্ণর এই মালাটা পেয়েছি, জীবন ধন্য। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর নেক্সট